সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক বেশি মজাদার একটি ডাল পেঁয়াজু রেসিপি দেখার জন্য। অনেক বেশি মজাদার বললাম এজন্যই যে এই পেঁয়াজুটা খেয়ে যে কারোই মনে হবে অন্য কোনো পেঁয়াজুর স্বাদকে হার মানাবে। ডাল বাটা, ব্লেন্ডিং কিংবা ফ্রোজেন করা ছাড়াও যে ইনস্ট্যান্ট এত মজাদার পেঁয়াজু হতে পারে সেটা নিয়েই থাকছে আজকের পুরো রেসিপিটি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ মসুর ডাল নিয়ে নিচ্ছি। আর কোনটা কতটুকু পরিমাণে দিতে হবে তার সঠিক ব্যালেন্সটাও থাকবে আজকের রেসিপিতে। এবারে ডালগুলোকে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিচ্ছি। একটা পাত্রে 6 গ্লাস মতো পানি ফুটিয়ে সেই ফুটানো পানিতে ডালগুলোকে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিয়ে অপেক্ষা করব মাত্র 3 মিনিট। এর থেকে বেশি রাখবো না। 3 মিনিটের মধ্যেই দেখবেন ডালগুলো 20%-এর মতো সিদ্ধ হয়ে আসবে। একটু চাপ দিলেই গলে যাবে, কিন্তু 80%-এর মতো আস্ত থাকবে। এরকম অবস্থাতেই সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিয়ে একটা স্ট্রেনারে পানি ঝরতে দেব। ডালটা হাত দিয়ে ধরা যায় এরকম ঠান্ডা হয়ে এলে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, প্রয়োজন মতো কিছুটা কাঁচামরিচ কুচি। এখানে জালটা নিজের টেস্ট বুঝে অ্যাড করে নেবেন। 3 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এখন 2-3 মিনিট মতো সব কিছুকে ভালো করে মেখে নেব। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি বেসন। আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি, সেখান থেকে কিছুটা বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা একবারেই দেব না, মাখাতে মাখাতে দেখব বাইন্ডিংয়ের জন্য কতটুকু লাগে। ডালের পরিমাণ অনুযায়ী আমার মনে হচ্ছে আরও বেসন লাগবে। আবারও মেখে দেখে নিচ্ছি বাকি বেসনটুকুর প্রয়োজন আছে কিনা। এগুলো বাটা ডালের খামির যেরকম হয় ঠিক সেরকম হবে। কিছুটা হাতে নিয়ে গোল করলেই বোঝা যাবে খামিরটা ঠিক আছে কিনা। মনে হচ্ছে এখনো প্রপারলি বাইন্ডিংটা আসেনি, তাই বাকি বেসনটুকুও দিয়ে দিচ্ছি। টোটাল আমি এখানে 2 কাপ ডালের জন্য 1 কাপ বেসন দিয়েছি। এখন যদি অনেক বেশি ড্রাই মনে হয় প্রয়োজন অনুযায়ী কিছুটা পানি অ্যাড করে নেবেন। হাতের তালুতে 2 বার পানি নিয়ে মাখানোর পর আমার মনে হচ্ছে খামিরটা এখন একেবারেই ঠিক আছে। পেঁয়াজু শেপ দেওয়া যায় সে বুঝে খামিরটা এভাবে রেডি করে নেবেন। কড়াইতে বেশি করে তেল গরম করে সেই খামিরটা থেকে একটু করে খামির নিয়ে এরকম পেঁয়াজু শেপ দিয়ে ডুবো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আজকের পেঁয়াজুগুলোকে আমি একটু বড় শেপ দিচ্ছি, কিন্তু চাইলে এটাকে ছোট শেপেও করা যাবে, কারণ আপনি ছোট বড় যে কোনো শেপেই ভাজুন না কেন খুবই মুসমুসে হবে। আর ভাজার 8-9 ঘন্টা পরেও দেখবেন একইভাবে মুসমুসে থাকবে। এক পাশ কিছুটা হয়ে এলে আরেকটা পাশ উল্টে দিতে হবে। আর এভাবে কয়েকবারে উল্টে পাল্টে ভেজে গোল্ডেন ব্রাউন করে উঠিয়ে নিতে হবে, এবং পুরো সময় জুড়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। প্রতিটা পেঁয়াজু ভাজতে আমার সময় লেগেছে প্রায় 7-8 মিনিট মতো। আর এই পেঁয়াজগুলো দেখতেও এতটা আকর্ষণীয় হয় যে সাথে সাথে খেতে ইচ্ছে করবে। আসলে যে কোনো রান্নার পদ্ধতি এবং খাবারের লুক দেখলেই বোঝা যায় যে খাবারটায় কতটা স্বাদ আসতে পারে। এগুলো কতটা ক্রিস্পি হয় যতটা পারি আপনাদের শব্দটা শোনানোর চেষ্টা করছি। আশা করি নিশ্চয়ই বুঝতে পারবেন। এগুলোর উপরটা ক্রিস্পি হবে তা নয়, ভিতরটাও একইভাবে ক্রিস্পি থাকবে। আশা করছি সুন্দর এবং সহজে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রিকোয়েস্ট রইল একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে কিন্তু ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সবাইকে স্বাগত জানাচ্ছি চটজলদি একটি ছোলা বোনা রেসিপি দেখার জন্য। অনেক সময় ধরে ভিজিয়ে না রাখলে ছোলাটা রান্না করা যায় না। যদি আগে থেকে ছোলা ভিজিয়ে রাখতে মনে না থাকে এই রেসিপিটি তাদের অনেক কাজে আসবে। এই রেসিপিতে থাকবে মাত্র কয়েক মিনিট ছোলাটা ভিজিয়ে রেখেই চটজলদি কিভাবে রান্নাটা করা যায়। আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে।
আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ ছোলা নিয়ে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি ফুটানো গরম পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন ছোলার অনেক উপরে থাকে, ছোলাটা ভিজিয়ে নিতে এক্সট্রা কোনো পানির প্রয়োজন না হয়। এবার এগুলোকে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিটের মধ্যেই দেখবেন ছোলাটা অনেক ফুলে উঠবে। এগুলো যদি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখতাম তাহলে 5 থেকে 6 ঘন্টার মতো সময় লেগে যেত এরকম করে ভিজতে। তাই গরম পানি দিয়ে সহজেই ছোলাটাকে ভিজিয়ে নিতে পারেন। এবার ছোলাগুলো ধুয়ে নিয়ে একটা পাত্রে সিদ্ধ বসিয়ে দেবো। আর ছোলাটা সেদ্ধ করার জন্য আমি একইভাবে গরম পানি ব্যবহার করছি। এতে ছোলাটা সময়ের তুলনায় অনেক আগে সেদ্ধ হয়ে আসবে। ছোলাগুলোকে আরও দ্রুত সেদ্ধ করতে চাইলে এখানে 1 চা চামচ বেকিং সোডা দিয়ে এগুলোকে আরও তাড়াতাড়ি সেদ্ধ করা যাবে। পরিমাণ মতো লবণ। এবার ঢাকনা দিয়ে ছোলাগুলোকে সেদ্ধ করে নেব চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে। 20 থেকে 25 মিনিটের মধ্যেই দেখবেন এগুলো সেদ্ধ হয়ে যাবে। ছোলাগুলোকে এরকমভাবে সিদ্ধ করে নিতে আমার সময় লেগেছে প্রায় 25 মিনিটের মতো। এখন একটা স্ট্রেনারে নিয়ে ছোলা এবং পানিটা আলাদা করে নেব। একটা কড়াইতে 1.5 কাপ রান্নার তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3-4টি শুকনো মরিচ, সাথে একটা তেজপাতা। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরে। এগুলো 15 সেকেন্ড মতো ভেজে নেব কিছুটা গ্রান ভেসে আসা পর্যন্ত। জিরেটাকে একটু পোড়ন তুলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। 2 মিনিট মতো পেঁয়াজগুলো ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। এখন ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এইভাবে ভেজে নিলে ছোলা থেকে আদা রসুন ভাজার সুন্দর একটা গ্রান বেশি আসবে। এখন অন্যান্য মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। সামান্য একটু পানি দিয়ে সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নেব। চুলার লো ফ্লেমে 4-5 মিনিট মতো কষাতে থাকলেই তেলটা এরকম ছেড়ে আসবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ টমেটো কুচি, সেই সাথে 1 কাপ ভাজা আলু। এই আলুগুলোকে আমি আগে থেকেই ছোট ছোট টুকরো করে ভেজে রেখেছিলাম। আমার মনে হয় হালকা ভেজে নিয়ে আলুটা ব্যবহার করলে ছোলার স্বাদটা ভালো আসে। এখন আবারও টমেটো আর আলুগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। টমেটোর গা থেকে দেখবেন কিছুটা পানি ছেড়ে আসবে। তবুও যদি মনে হয় মশলাটা পুড়ে যাচ্ছে, সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। যখন দেখবেন আলু আর টমেটোগুলো সফট হয়ে আসবে, ঠিক সে পর্যায়ে ছোলাগুলো দিয়ে দিতে হবে। সেই সাথে পরিমাণ মতো লবণ। শুধু আলু আর টমেটোর জন্য যতটুকু লবণ লাগবে সেই হিসেব করে দেব, কারণ ছোলাটা আমি আগেই লবণ দিয়ে সিদ্ধ করেছি। চুলার আঁচটা মিডিয়াম থেকেও লো করে দিয়ে ছোলাটাকে কষিয়ে নিতে হবে 5-7 মিনিট মতো, যেন মশলাগুলো ছোলার মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এগুলো কষানো হয়ে গেলে আমি এখানে অল্প পরিমাণে গরম পানি অ্যাড করে দিচ্ছি, কারণ ছোলাটা সেদ্ধ করাই আছে। সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য যতটুকু পানির দরকার হয়। সাথে কয়েকটি কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। ঢেকে রাখবো আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, চামচ মতো ধনেপাতা কুচি, দারচিনি আর ছোট এলাচকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে সেখান থেকে 1 চা চামচ ব্যবহার করেছি। শেষের দিকে এই গরম মশলাটা দেওয়ার কারণেই ছোলা থেকে সুন্দর একটা গ্রান বেশি আসবে। সব কিছুকে মিশিয়ে নিয়ে একটু মাখা মাখা অবস্থায় চুলা থেকে নামিয়ে নেব। ঠান্ডা হতে হতে আরও গাঢ় হয়ে আসবে। আমার কাছে মনে হয় সব থেকে সহজ উপায়ে এরকম মজাদার ছোলা ভুনা করা যায়। এখন প্রয়োজন মতো কিছুটা শসা কুচি, পেঁয়াজ কুচি, উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নিজের পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর অনেকের অনেক কাজে আসবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকমই সব রেসিপি পাওয়ার জন্য। আজ এখানেই বিদায় নেব, দেখা হবে নেক্সট এপিসোডে।